হয়েছে। আর এত সুন্দর। আচ্ছা, জি। একটু জানতে পারি, আপনি বললেন প্রথম ট্রেনে 1 ঘন্টা লাগবে। যাকে 1 ঘন্টা বসে থাকি, এত রাতে এত লোকও দেখছি না। ফোনকার। হ্যালো। হ্যাঁ আপা। হ্যাঁ, আমি খুব ভালো আছি। এই বন্ধুর বাসা ছিলাম। হ্যাঁ, বন্ধুর বাসা থেকে একদিন পর আজকে এই ইসে আছি, 24 পরগনা স্টেশনে আছি। এখান থেকে আমি হাওড়াতে যাব। এই হাওড়াতে যেয়ে তারপর কালকে এই ডাক্তারকে দেখিয়ে তারপর আমি কালকে তোকে বিকালে ফোন দেব। হ্যাঁ হ্যাঁ, তুই চিন্তা করিস না পা, খুব ভালো আছি। আমার বন্ধু আমাকে সেবা যত্ন অনেক কিছু করেছে, মেহমানগিরি করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই তো 1 ঘন্টা পর ট্রেন আসবে, কি হবে, তাই ভাবলাম তোদের সাথে কথাবার্তা বলে সময়টা কাটাই। হ্যাঁ, কালকে হাওড়া চলে যাব। হাওড়ায় গিয়ে এই যে দাদা, শুনছেন? বলছি, আচ্ছা এখানে নিষিদ্ধ পল্লীটা কোথায়? আপনি নিষিদ্ধপুলে যাবেন? হ্যাঁ, কোথায় একটু বলুন না। এটা এই যে এখান থেকে সোজা গিয়ে হাতের বামে, বামের পর ডান দিকে গিয়ে সোজা পাবেন সোনাগাছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি ওইখানে, আপনি কিছু মনে করবেন না, আপনি ওখানে যাচ্ছেন, আপনি কি ওইখানেরই লোক? মানে আমি বলছিলাম কি, আপনি কি সেই নিষিদ্ধ পল্লীরই কোনো কর্মী? মানে আমি আজকে সেখানে যাচ্ছি। ও, নতুন? হ্যাঁ, দেখি মনে হচ্ছে নতুন। তা আসলেন কোত্থেকে? আমি তো এসেছি অনেক দূর থেকে। আচ্ছা আচ্ছা, তো আসলে উম, যদি বলেন, কিছু কিছু মনে না করেন, যদি আমি দু একটা কথা বলতে পারি আপনাকে। হ্যাঁ বলুন। আসলে আপনি নিষিদ্ধপল্লী যাবেন এবং নতুন, আপনি কি ওইখানে সম্বন্ধে জানা আছে কিছু? না না, শুধু এটুকুই জানি যে ওখানে গেলে আহ অনেক টাকা পাওয়া যায়। হ্যাঁ, ওখানে টাকা পাওয়া যায় অনেক, কিন্তু আবার অনেক কষ্ট আছে। একটা একটা মেয়ের কাছে প্রতিদিন ধরেন 50-60 জন লোক তার ঘরে যায়। সেই কারণে বললাম যে আপনি নতুন, আপনি কি সেই লোডটা নিতে পারবেন? ওখানে অনেক লোড লোড নেয় মেয়েরা, তো সেই কারণে বললাম। এই সম্বন্ধে কি আপনার অভিজ্ঞতা আছে? না, কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আমি পারবো। আপনি পারবেন? হ্যাঁ, আমি পারবো। আহ, তারপরও নতুন তো, সে কারণে বললাম, আপনি যদি কিছু না মনে করেন, আপনি আমার সাথে গিয়ে আমি আপনাকে টাকাই দেব। আমি 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 অবশ্য এই দেশের না, বাংলাদেশ থেকে আসছি ডাক্তার দেখাতে। আমার একটু পায়ে অসুবিধা, সেখানে বন্ধুর বাসা আছে এখানে। আপনি যদি কিছু মনে না করেন, আমি টাকা দেবো, আপনি যত টাকা চাবেন। আপনি আমার কাছে এসে আমি অন্তত আপনাকে পরীক্ষা করে দেখি আপনি কতটুকু লোড নিতে পারেন। আমি আমি সেটাই বলতে, তাহলে বুঝতে পারবো যে আপনি সেই নিশ্চিন্ত পল্লীতে গিয়ে টিকতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথায় রাজি আছি। বলুন কোথায় যেতে হবে। এই তো বেশি না, আমার বন্ধুর বাসা এখানেই, ওইখানেই সময়টা কাটাবো আপনার সাথে। ও, দেখে নিলাম আপনাকে, আপনি কতটুকু লোড নিতে পারেন। খাটাও হয়ে গেল, আপনি কতটুকু টিকতে পারবেন। আচ্ছা ঠিক আছে, চলুন। আচ্ছা, চলুন তাহলে। হুম। আসুন, এই তো উপরে, আসুন। আপনি একটু সাবধানে আসবেন। না, অসুবিধা নেই। আপনাকে কি ধরতে হবে? না না, ঠিক আছে ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। বসুন, এখানে বসুন। হেল্প করতে হবে? না না, থাক থাক, ধন্যবাদ। আসলে আপনি কিন্তু অনেক সুন্দর, হুম। আমার খুব পছন্দ হয়েছে। আর এত সুন্দর। আচ্ছা, জি। একটু জানতে পারি, আপনি বললেন প্রথম, তাহলে অনেক রাস্তা ছিল, অনেক কাজ ছিল, অনেক জায়গা ছিল, কিন্তু ওটা না গিয়ে আপনি এই নিষিদ্ধ পল্লী যাচ্ছেন, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। আসলে এখন কি বলবো,
আপনাকে সত্যি কথাটা তাহলে বলেই দিই, আমি এসব কোনো কিছু করি না, আর এগুলো আমি তেমন বুঝিও না। আমি আজকেই প্রথম। তার কারণ আমার ভাইয়ের ক্যান্সার হয়েছে, ওর চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন, যেটা চাকরি করে অল্প সময়ে জোগাড় করা আমার পরিবারের পক্ষে বা আমার পক্ষে সম্ভব না। আমার বাবাটা অনেক বৃদ্ধ, আর মাটাও অসুস্থ। বাড়িতে ছোট্ট একটা বোন আছে। তাই আমি এই রাস্তা বেছে নিয়েছি। আমি শুনেছি এই রাস্তায় আসলে অল্প দিনে অনেক টাকা জোগাড় হবে, আর অনেক টাকা জোগাড় হলেই তো আমার ভাইয়ের চিকিৎসা হবে, ওর অপারেশন করতে পারবো। হ্যাঁ, তাই বলে আপনি এই জীবনটা একবারে শেষ শেষ হয়ে যাবে? ওই জায়গাটা তো কেউ ভালো হয়ে ফেরত আসে না। একবার যে যায় তার তার কালিমা। ও, তাহলে তো খুব স্যাড নিউজ। খুব কষ্ট লাগলো আপনার ঘটনা শুনে। যাই হোক, আরেকটা কথা, আপনাকে এই লাইনে এখানে যাওয়ার জন্য আপনি কি নিজেই আসছেন নাকি কেউ আপনাকে বলে পাঠিয়েছে? দেখুন, এইখানে একবার গেলে তার লাল সিল লেগে যায়। সে এই দুনিয়াতে আসলে তার কোনো জায়গা নেই। আর আপনি আপনার জীবনটা শেষ করে দিচ্ছেন ওখানে গিয়ে। টাকা তো আপনি অন্য জায়গায় তো কামাতে পারেন, তাই না? শুনুন, আমি এখানে নিজের ইচ্ছায় আসিনি। শুনলেন তো সবটা? হ্যাঁ, শুনলাম। আচ্ছা, আমি আমি যদি আপনাকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিই, হ্যাঁ, সেটাতে দেখা যায় একটু কষ্ট হবে, তাতে আপনার সম্মানও থাকলো এবং একটা ইজ্জতের সৎকারে থাকতে পারলেন এই সমাজে। আমি যদি একটা ভালো চাকরি আপনার ব্যবস্থা করে দিই, সেটা করবেন? হ্যাঁ, কেন করব না? ভালো কাজ কে না করতে চায়, অবশ্যই করব। তাহলে তাহলে শুনুন, আমার আমার বন্ধুর অফিস আছে এখানে, বিশাল একটা অফিস। আমি যদি বন্ধুকে বলি, আশা করি উনি না করবেন না। আমি আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিই। এইখান থেকে আপনি চাকরি করে টাকা পয়সা কামিয়ে আপনার আহ, পরিবারের দেখেন। আপনার কে না বললেন, বাপ না মা ক্যান্সারে? ভাইয়া। ভাইয়া। ওর জন্য এইখান থেকে কিছু কিছু টাকা জমিয়ে একটা কিছু হবে। তারপর আমি চাচ্ছি না আপনি ওই নিষিদ্ধ পল্লী যান। আ- আপনি এক কাজ করেন, এ- আমার কাছে তো ইন্ডিয়ান টাকা যত ছিল সব শেষ হয়ে গেছে। বাংলাদেশের কিছু টাকা আছে, এটা আপনি ভাঙিয়ে আপনি বাসায় চলে যান। আমাকে কাইন্ডলি একটা নাম্বার দিয়ে যান। না না, ঠিক আছে। না, আমি আপনি আপনি আমাকে না না। ভাই ভাই বলি। আমি ভাই বলি, আপনি মানে ভাই ভাবে না ওকে, তাই আমি তখন আপনার সাথে যেভাবে বলে আসছি সেটা আমি চেঞ্জ করে ফেলেছি। সবার সাথে সবকিছু করা যায় না। আর আপনার যদি এই মুহূর্তে একটা উপকার করতে পারি, তাহলে নিজেকে ধন্য মনে করব। আপনি বাসায় চলে যান, আমাকে একটা নাম্বার দিন, আমি আপনাকে ফোন করে আমার বন্ধুর অফিসে একটা চাকরি লাগিয়ে দেবো। ঠিক আছে, আমি আপনি এই নাম্বারটা তুলে নিন। বলুন বলুন বলুন। এই যেখানে আছে এটাও তুলে নিন। আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ, 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 পেয়েছি। আপনি আর কোথাও মানে কোনো দিকে দরকার নেই, একবারে বাসা চলে যান। আমি কালকে আপনাকে ফোন করে বন্ধুর অফিসে নিয়ে যাবো, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি এখন সত্যি অনেক খুশি হলাম, আপনার কাছে কৃতজ্ঞ। আমি এখন আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, না, আমিও আমার কর্তব্য পালন করলাম একজন মানুষ হিসাবে। আপনার উপকার যদি আসতে পারি, সেটা ধন্য মনে করবো। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। কিছু খেয়ে যাবেন না? না না, আজ নয়, আরেকদিন। আচ্ছা, কালকে খাবো একসাথে। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, অবশ্যই। চলুন আমি আপনাকে দিয়ে আসি। আসুন। আরেকটা কথা বলি আপনাকে, টাকা দিলাম তো ফাঁকিবাজি করবেন না, তাতে আপনারই অসুবিধা হবে। আর আমি যে অফিসে আপনাকে লাগিয়ে দেব, সেটা কিন্তু নিয়ন্ত্রণ আমি, সবকিছু আমি করি, সে বাংলাদেশ বসেই করি। তো সেক্ষেত্রে ওইখানে কোনো ফাঁকি টাকি চলবে না। যদি এই অভ্যাসটা সরাতে পারেন, তাহলে আপনার জন্য মঙ্গল, ভালো হবে। না না, ছি ছি, কি বলছেন? আসলে ফাঁকি ঝুঁকি আমি এগুলো তেমন বুঝিও না। আমি খুব সততার সাথেই সবকিছু করব। গুড, তাহলে তো ভালো। ঠিক আছে, চলুন আপনাকে দিয়ে আসি। কিন্তু হ্যাঁ, এই টাকাটা যখন আমার চাকরি হবে তখন কিন্তু আপনাকে নিতে হবে। না, আমি ওটা নেব না।
এটা তো আমি আপনাকে বোন হিসাবে দিলাম। আমি যদি আপনার ভাই হতাম তাহলে কি সে টাকাটা নিতে পারতাম? আচ্ছা ঠিক আছে, আজ তাহলে উঠি। হ্যাঁ চল। হেল্প লাগবে? না না না, চলুন আসুন আসুন। আসছেন? হ্যাঁ। এক মিনিট। আমি তো ভেবেছিলাম আপনি আসলো। দেখি। ও মনে হয় যে পাশে আপনার পিয়ন আছে না, ওনার হয়তো বা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাকগে, আপনি এসে পড়েছেন। আমি তো মনে করেছিলাম আপনি আসবেন না, একটু অন্য চিন্তা ছিল আসলে। মানুষের ভাবাটাই অনেক সময় ভুল হয়। যাকগে, আপনি আসছেন ভালো হয়েছে। এই যে এটা অফিস, আমি বছরে 3 মাস এখানে বসি। আপনি বলেছিলাম না যে আমার বন্ধুর অফিসে আমি বাংলাদেশ থেকে সব করি, ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করি। দেখে এই অফিসে আপনাকে আমি একটা চাকরি দেব, বুঝতে পেরেছেন? সত্যি মানে আমার এতটা খুশি লাগতেছে, যেটা আমি আপনাকে মানে বলে বোঝাতে পারবো না। আরে না না, এটা এটা তেমন কিছু না। আমি একজন মানুষ, আপনি একজন মানুষ। আমার কর্তব্য আপনার উপকার করা, আমি সেটাই করছি, বেশি কিছু করছি না। একটা চাকরি পেলে হয়তো আপনার সংসারটা ঠিকভাবে থাকবে, সেটাতে আমি খুশি। আচ্ছা, আর কি কি খাবেন বলুন? আপনাকে তো বসতে। না না, কিছু খাবো না। হ্যাঁ স্যার, এই যে আপনার ফাইলটা। আচ্ছা ফারহান সাহেব, ফাইলটা নিয়ে আসছেন। এটা তো আপনার আগে দেওয়ার কথা ছিল। জি স্যার। হ্যাঁ জি। এটা আপনি আজকে দিচ্ছেন কেন আমাকে? সবকিছু কমপ্লিট নেই। আপনার তো সে আইডিয়া আছে ভালো। হ্যাঁ জি স্যার। যাক, স্যার এটা এক্ষুনি দেয়া যাবে না। স্যার একটু তাড়াতাড়ি। আর কি বলছেন কি আপনি? তাড়াতাড়ি দিবে মানে? কি তুমি? আমি আমি তো এই অফিসে চাকরি করি। হ্যাঁ। কি ব্যাপার? তুমি এখানে? তুমি এখানে? এই আপনি, এই আপনি চিনেন ওনাকে? হ্যাঁ স্যার চিনি, ওই আমার কাছে চাকরির জন্য আসছিল। হ্যাঁ জি স্যার। এই আপনি যার কথা বলেছিলেন সেই লোকটা? হ্যাঁ স্যার, এই সেই নোংরা জঘন্য বিশ্রী মন মানসিকতার একটা লোক। ফারহান সাহেব? জি স্যার। জি স্যার। আপনি এরকম? আমি তো ভাবতে পারিনি। একটা মেয়ে আপনার কাছে উপকার দিতে আসছিল একটা চাকরির জন্য, আপনি সেই চাকরিটা তাকে না দিয়ে তাকে বলেছেন সেই নিষিদ্ধ পল্লী যেতে। এই আপনার ঘরে কি বন্টন বা পরিবার কেউ নেই? আপনি বা কিভাবে একজন শিক্ষিত লোক হয়ে এই কাজটা করতে পারলেন? হ্যাঁ, তাকে তো একটা ভালো কাজ দিতে পারতেন। এই কলকাতা শহরে অনেক অনেক চাকরি আছে, সেখানে ভালো কাজও আছে, ঠিক একটা ভালো কাজে দিতেন। আপনি কি করেছেন? তাকে সেই নিষিদ্ধ পল্লী। স্যার এই নোংরা জঘন্য মন মানসিকতার লোকটার সঙ্গে কথা বাড়ানোর কোনো দরকার নেই। আপনি থামুন, যা বলছে আমি, উনি আমার আমার এই অফিসের স্টাফ, আমি বলছি। ফারহান সাহেব, খুব খারাপ করেছেন, খুব খারাপ করেছেন। আপনি একজন মানুষ না? আপনি কি পশু? আপনি আমাকে বলেন, আপনি কি পশু না মানুষ? জি না স্যার, আমি মানুষ। তাহলে মানুষ হয়ে আপনি কিভাবে একটা একটা নিষিদ্ধ পল্লী, যে জায়গাতে একবার মানুষ গেলে সেখান থেকে ভালো হয়ে আসে না, তার 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 জীবনটা শেষ হয়ে যায়, আর আপনি সেই জায়গায় পাঠিয়ে। আপনি 1 বছর আগে এই অফিসে যখন আসছিলেন অনেক কান্না করেছিলেন যে আপনার পরিবারে অনেক প্রবলেম। আমি কিন্তু সেটা শুনে আমি একজন মানুষ বলে আপনাকে সেই চাকরিটা দিয়েছিলাম। হ্যাঁ, পেয়েছিলেন সেই চাকরিটা? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এই মেয়েটা যখন আসলো তাকে তো আপনি একটা ভালোই করতে পারতেন। আমি কিন্তু আপনাকে খারাপ ব্যবহার করিনি, মানুষের ব্যবহারটা করেছিলাম বলে আপনি চাকরিটা করছেন আর ভালোভাবে আছেন। তাহলে এই মেয়েটাকে যদি আপনি ভালো দিয়ে দিতেন, আপনার কি কিছু অসুবিধা হতো? আসলে হয়েছে কি স্যার, সামান্য কিছু টাকার লোভে না আমি আমি এই ভুল কাজটা করে ফেলেছি স্যার। বিশ্বাস করেন, আমি আর করবো না, কখনোই করবো না। বাস, বুঝে গেছি। আপনি যান, আপনার কাজ করুন। জি স্যার। আপনার কাজ, আর ভবিষ্যতে এইরকম কাজ করবেন না। স্যার। মানুষের উপকার করতে আসেন, জি স্যার। একজন মানুষ আরেকজন মানুষের উপকার করবেন, জি সেটা স্যার। ভালো। জি স্যার। নিন।
ফাইলটা কমপ্লিট করুন। ওকে স্যার, ঠিক আছে। যাকগে, শুনুন, আপনি আগামীকাল থেকে এই অফিসে চাকরি করবেন। আপনার চাকরিটা আমি এখানে দিলাম, কেমন? কি বলছেন স্যার, সত্যি? হ্যাঁ এই অফিসে? হ্যাঁ, এই অফিসে চাকরি করবেন। এখন এই চাকরিটা যে পেলেন, আমাকে কিছু খাওয়াবেন না? কি খাবেন স্যার আপনি? না, এটাই মস্করা করলাম। চলুন, গতকালকে তো আপনাকে বাসায় কিছু খাওয়াতে পারিনি, আজকে নিয়ে কলকাতায় চলুন, নিউ মার্কেট, বড় বাজার সব জায়গায় ঘুরে আপনাকে রেস্টুরেন্টে খাওয়াবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসুন। চলো। স্যার একটু সাবধানে এই তো, দেখবেন। ধরবেন? হ্যাঁ স্যার, আপনার তো অসুবিধা হচ্ছে। আপনি তো বারণ করেন আমাকে ধরতে, বলেন যে আপনি একাই নাকি সব পারেন। হ্যাঁ পারি, আবার কিছুটা সময় আবার লাগে যে এরকম আপনি পাশে